जीडी और ये सब जो भी है कंप्लेन बड़े नोट चालू हुई আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব, তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভুল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমোস্ক্যান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে। আমাদের ঠিকানা 34 নম্বর জাতীয় সড়কের পাশে, বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে। মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে বেলডাঙ্গা থানার অন্তর্গত বেগুনবাড়ি পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন হলো আজ দুপুরে। মুর্শিদাবাদ পুলিশ সুপার কুমার সানি রাজ আইপিএস ও পুলিশ ক্যাম্পের ফিতে কেটে নতুন ক্যাম্পের উদ্বোধন করবেন। এলাকায় অশান্তি রুখতে পাশাপাশি বিভিন্ন গন্ডগোল থামাতে এই পুলিশ ক্যাম্পের প্রয়োজন বলে পুলিশ ক্যাম্প করা হয়। 10 জন পুলিশ কর্মী থাকবে যাতে সমস্ত রকম অভাব অভিযোগ জানাতে পারবে। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী মজিদ ইকবাল খান আইপিএস, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম গড়া এসডিপিও বেলডাঙ্গা এবং রেজিনগর বিধানসভার বিধায়ক রবিউল আলম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। রেজিনগর বিধায়ক জানান, কাপাসডাঙ্গা এবং বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষের সুবিধার্থে হাতের কাছে পুলিশ ফাঁড়িতে উপকৃত হবে বলে মনে করেন। এতে এলাকার বিভিন্ন রকম অশান্তি কমবে বলে আশাবাদী। মুর্শিদাবাদ পুলিশ সুপার কুমার সানি রাজ ও বেলডাঙ্গা থানার আইসি সুমিত তালুকদারকে ধন্যবাদ জানান বেগুনবাড়ি এলাকায় একটি পুলিশ ক্যাম্প করার জন্য। হঠাৎ করে কোনো চিজ হয় না, কিছু হওয়ার আগে কিছু ডেফিনেটলি প্ল্যানিং থাকে। তো আমাদের এখানে যে বেলডাঙ্গার যে কাপাসডাঙ্গা বেগুনবাড়ি এদিকে এই যে দুটা গ্রাম পঞ্চায়েত আছে, একটু এখানে মাঝে মাঝে কিছু না কিছু ইস্যু হতেই থাকে। এর জন্য আমরা আজকে এই বেগুনবাড়ি পুলিশ ক্যাম্প আমরা ইনঅগ্রেট করলাম। তারপর এখান থেকে এখানে জিডি উইডি সব প্রসেস শুরু হয়ে যাবে। কাউকে কোনো কমপ্লেন দিতে এখানে কমপ্লেন দিতে পারবে। আমরা ভালো স্ট্রেংথ এখানে রাখবো, মিনিমাম 9 থেকে 10 জন থাকবে এখানে। কোনো অসুবিধা হলে ইমিডিয়েটলি মুভ করবে। আপনার মিডিয়া মাধ্যম থেকে আমি এই বলবো কি যত লোক আছে, যত ম্যাক্সিমাম এই খবরকে আপনি স্প্রেড করতে পারবেন অত ভালো। বেশি লোক জানে কি এখানকার একটা ক্যাম্প আছে যেখান থেকে আমরা পুলিশের সব ব্যবস্থা আমরা এখান থেকে পাবো। কি ধরনের অপরাধমূলক কাজ এখানে একটু মাঝে মাঝে যে বলে যে মারপিট ইয়া কিছু কমিউনাল ইস্যু এগুলো মাঝে মাঝে লেগে থাকে। বাট লাস্ট 3.5-4 মাস থেকে খুব সুন্দরভাবে লোক থাকছে, আমরা কোনো অসুবিধা ফেস করিনি। আর এমনি কিছু অসুবিধা হলে তো পুলিশ তো আছেই ওর জন্য। এখন এই আছে, প্লাস এরপরে আমরা নেক্সট উইক বড়মাতে সুন্দরপুর জিপি আছে, ওখানে একটা ইনঅগ্রেট করছি। এছাড়া বেলডাঙ্গা অলরেডি আপনার চৈতন্যপুরে আছে ক্যাম্প, এখানে আছে আর এক জায়গা আছে। তো এখন যত আমরা মতলব এরকম সিচুয়েশন আসলে আমরা অ্যাসেসমেন্ট করে ফাইনাল করব। দরকার হলে আমরা ডেফিনেটলি ক্যাম্প করব। ইচ্ছা এখন যে মেইন ডিস্টার্ব এখন ইলেকশন আস্তে আস্তে আসছে, তো ইলেকশন আসার পর আমরা দেখবো কোন কোন এরিয়া বেশি ঝামেলা হচ্ছে, বেশি ডিস্টার্ব হচ্ছে। আর যে পার্টিকুলার এরিয়া আবার থানা থেকে কিছু বেশি দূর আসে, থানা থেকে পুলিশ আসতে টাইম লাগে, তারপর আমরা ওখানে ক্যাম্প করবো। এই ক্যাম্পগুলোতে আধুনিক সরঞ্জাম বা পরিষেবা সব থাকবে। ক্যাম্পের পুলিশের থানায় আপনি মানে যে কমপ্লেন নিয়ে যাচ্ছেন ও সব কমপ্লেন নিয়ে আপনি এখানে আসতে পারবেন। আধুনিক যে সরঞ্জাম যত আপনি দেখছেন এখানে কি কি থাকতে পারে, আপনি যে পুলিশ দিক থেকে যে লিগলি যে যা দেওয়ার যে আছে সব আমরা চেষ্টা করব কি জেনারেল পাবলিককে সব সুবিধা আমি এখান থেকে দিতে পারবো। আপনার এখানে কি শুধু এই বেগুনবাড়ির লোকে আসবে না গোটা? নেই, আপনি যে চাই সে আসতে পারে। এখানে ক্যাম্প সবের জন্য আছে। লোকেশন বেগুনবাড়ি, বিকজ এখান থেকে পুলিশ এখানে থাকলে ইমিডিয়েটলি কিছু ঘটনা হলে রিয়াক্ট করতে পারবে। বাগানে সৌন্দর্য যেমন ফুল, তেমনি ঘরের সৌন্দর্য হলো ফার্নিচার। এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী। এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস, আলমারি, রয়েছে বিভিন্ন ধরনের সোফা, ডাইনিং টেবিল এবং নামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার। তো আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে। আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোড়, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। কি বলবেন, কতটা মানুষ উপকার হবে? কারণ এই বেগুনবাড়ি এবং কাপাসডাঙ্গা অঞ্চলের বেশিরভাগ মানুষ এখানে এসে ডায়েরি বলুন, কেস বলুন সবই করতে পারবে। পাশাপাশি আরও সুবিধা, মহিলাদেরকে আর থানায় যেতে হবে না কোনো কেস ফেস করতে, এইখান থেকেই সব জিনিসগুলো করা যাবে। তার জন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ। এবং এখানে থেকে আইন শৃঙ্খলার দিক থেকেও অনেকটাই রাস্তার কালীতলা পর্যন্ত শুধু এই রাস্তার উপর
অনেক সময় অনেক রকম অঘটন ঘটে, সেগুলো এই প্রশাসন এখান থেকে দেখতে পারবে। কতটা ধন্যবাদ দেবেন এসপিকে, কতটা ধন্যবাদ দেবেন? এসপিকে 100% ধন্যবাদ এই কারণে যে তিনি বেলডাঙ্গাটার যে ভৌগোলিক অবস্থান তাতে প্রতি জায়গায় যাতে বেলডাঙ্গার সার্বিক আইন শৃঙ্খলা অবস্থা ভালো থাকে তার চেষ্টা তিনি করছেন। এই ধরনের ক্যাম্পের জন্য কি আরো চাইছেন? হ্যাঁ, আরও জায়গায় ওনার এগুলো বোধ হয় মকরামপুরের বা মাড্ডার দিকে একটা হওয়ারই হচ্ছে, এরকম চিন্তাভাবনা নিয়েছে। ওকে, থানা উদ্বোধন হয়েছে, কি বলবেন এটা? এই ব্যাপারটা যা হোক, আমাদের বেলডাঙ্গার আইসি সাহেব জয়েন হওয়ার পর থেকে উনি উদ্যোগ নিয়ে বেগুনবাড়িতে বহু চেষ্টা ফেষ্টা করি, ঘর ঠিক করে আমার সাথে বহু আলোচনা করি, ঘর দেওয়া হয়েছে। আইসি সাহেবের উদ্যোগে এই ক্যাম্পটা উদ্বোধন হচ্ছে। খুব খুব প্রয়োজন ছিল এখানে ক্যাম্প হওয়ার, পাশে তো থানা বেলডাঙ্গা। সেটা আইন বুঝছে, আমাদের সহযোগিতা আছে, তাতে হইলেও আমাদের থাকাটুকু ভালো হবে। এখানকার মানুষ কতটা উপকার পাবে? উপকারও হবে, মানুষ যদি ঠিক মতো থাকা দেয় উপকার হবে। আমি অন্যায় করি বা তো উপকার হবে না। মানে অ্যাকচুয়ালি বলছেন যে যারা অন্যায় করবে তাদের একটু ক্ষতি হলো, আর যারা সাধারণ মানুষ উপকার হলো, তাই হ্যাঁ, উপকার সাধারণ মানুষের। সাধারণ মানুষের কতটা উপকার হবে? সাধারণ মানুষ ধরুন কোনো একটা গণ্ডগোল হলে পরে থানায় যেতে হইতো, বেলডাঙ্গা থানা, সেটা এখানে অভিযোগটা দেওয়া হবে, জানানো যাবে, তাতে সুবিধা হবে সাধারণ মানুষের, বেলডাঙ্গার মধ্যে যেতে হবে না। আর কাছে গাড়ি পুলিশ থাকবে সবসময়। হ্যাঁ, সবসময় কাছে পুলিশ থাকবে, এখানে সুবিধা হবে। আপনার নাম? সোরামান, বেগুনবাড়ি প্রধান। এই যে বেগুনবাড়িতে থানায় আজকে পুলিশ বাড়ি উদ্বোধন হচ্ছে, এখানে কতটা উপকার হবে কি বলবেন এটা? আমাদের এই বেগুনবাড়ি ও কাপাসডাঙ্গা এলাকার যে কোনো কেসের জন্য আমাদের বেলডাঙ্গা অনেকটা দূর, প্রায় 7-8 কিলোমিটার দূর। সেই হিসাবে বেগুনবাড়িতে ক্যাম্প হলে আমাদের গ্রামের আশেপাশে গ্রামগুলোতে খুবই সুবিধা হবে এবং মানুষ আইনের সহায়তা পেলে খুব খুশি হবে। এটা হয়ে আমরা খুব খুশি। এবং এই যে সাধারণ মানুষের যে পাশে পুলিশ পাবে তাতে কতটা ভালো হবে? অবশ্যই এটা পুলিশ সবসময় মানুষ শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে খুব ভালো হবে। একে আমাদের আইসি সাহেবকে এবং ঊর্ধ্বতন কর্তব্য এসপি সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে কোন কোন এলাকায় উপকৃত হবে? এখানে কাপাসডাঙ্গা, নপুকুরিয়া, বেগুনবাড়ি, কাজীসাহা, হিজুলি, কালীতলা বা আন্ডিরনার কিছু অংশ এখানে থাকলে উপকৃত হবে। উপকৃত হবে। আপনার নাম? আমি ইফতিকার বাড়ি, ডাকনাম চন্দন, বাড়ি কোথায়? বাড়ি কাপাসডাঙ্গা। এই যে ঠিক আছে, এই যে আজকে বেগুনবাড়িতে পুলিশ বাড়ি উদ্বোধন, এতে কতটা মানুষ উপকৃত হবে? এলাকার লোক আপনার অত্যন্ত উপকারিত হবে। পুলিশ সহায়তার জন্য আমাদেরকে বেলডাঙ্গা যেতে হতো, তার মধ্যখানে একটা রেলগেট পড়তো। এই রেলগেটে আপনার পার হতে গিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত এবং পুলিশকেও কোনো রকম ইনফরমেশন করলে তিনাদেরও আসতে অনেক টাইম লেগে যেত। সেই অবস্থাতে আমাদের এলাকায় শান্তি বিঘ্নিত হতো। এখানে এই ক্যাম্প হওয়াতে বিস্তীর্ণ এলাকার লোক আইনি সহায়তাটা পাবে, সুন্দরভাবে পাবে, উপকার হবে বলে মনে হচ্ছে। একদম 100%। কারণ এলাকাটা আপনার অনেক বড় এলাকা, যেমন কাজীসাহা, বেগুনবাড়ি, শরীফনগর, হিজুলি, কাপাসডাঙ্গা একটা বিরাট বড় অঞ্চল, নপুকুরিয়া, তারপরে আপনার আন্ডিরনের কিছুটা অংশ, এলাকার লোক প্রচণ্ড উপকৃত হবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, ডাকনাম শান্ত, মানব